রমজান মাস শুধু আত্মশুদ্ধির নয়, এটি সুস্থভাবে রোজা রাখারও সময়। কিন্তু অনিয়মিত খাদ্যাভ্যাস ও পানি স্বল্পতার কারণে অনেকে নানা সমস্যায় পড়েন। কিভাবে সুস্থ থেকে রোজা পালন করা যায় জানতে আমাদের সাথেই থাকুন। বিশেষজ্ঞরা বলছেন সেহরিতে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন, আর ইফতারে বেশি করে পানি পান করতে হবে। সাধারণ ক্ষেত্রে এবার আমরা 13 ঘন্টা রোজা থাকছি, মানে না খেয়ে থাকছি। 13 ঘন্টা না খেয়ে থাকার পরে যখন আমরা ইফতার করব, আমাদের প্রথমে শরীরে প্রয়োজন পানি, কারণ দীর্ঘ সময় পানির যে শূন্যতাটা তৈরি হয় সেইটা পূরণ করতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে আপনি রোজাটা খুলবেনই নর্মাল সেফ ওয়াটার দিয়ে, পানি দিয়ে। তারপরে যদি চান আপনি ফলের জুস নিতে পারেন, আপনি যে কোনো পছন্দ মতো শরবত নিতে পারেন, আপনি লিকুইড ফর্মে কোনো খাবার নিতে পারেন, যেমন আপনি দুধের তৈরি ফালুদা করা, সেমাই, এরকম যে কোনো খাবার নিতে পারেন। পাশাপাশি আপনি দই দিয়ে করা লাচ্ছি বা দুধের তৈরি যে কোনো খাবার আপনি খেতে পারেন, স্যুপও নিতে পারেন। দিনের দীর্ঘ সময় উপবাস থাকার পর সেহরি এবং ইফতারে সঠিক খাবার বেছে নেওয়া জরুরি। কিন্তু অনেকেই অতি ভাজাপোড়া এবং অনিয়ন্ত্রিত খাবার খান, যা ক্ষতির কারণ হতে পারে। শুধু খাবার নয়, রমজানে হালকা ব্যায়াম করাও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন তারাবির নামাজ বা সন্ধ্যায় 15 থেকে 20 মিনিট হাঁটলে শরীর সুস্থ থাকে। রমজানে সুস্থ থাকতে হলে সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দেলোয়ার হোসাইন, প্রজন্ম নিউজ, ঢাকা।